ভারত নানাভাবে চেষ্টা করছে এবং আমরাও তো সেটি দেখছি। ভারতকে প্রভুত্ব থেকে বেরিয়ে আসার জন্য আজকে লং মার্চ হয়েছে, বন্ধু হওয়ার আহ্বান জানিয়েছে। ভারত কি আদৌ আর বাংলাদেশের বন্ধু হতে পারবে? বন্ধু তারা হতে পারবে কিনা আমার সন্দেহ আছে, যেহেতু এত বছর বন্ধু ছিল না, ওরা মালিক ছিল, আমরা মানে কি বলবো দাস ছিলাম। এবং আমরা যে তাদেরকে দিয়ে গেছি সেটি আসলে আমাদের বিগত সরকার প্রধান তিনি স্পষ্টভাবে বারবার বলেছেন, সেটা বলছেন, এবং তিনি না বললেও মানুষ তো এগুলো দেখেছে 16 বছর কি হয়েছে। তো ফলে এই যে অসম সম্পর্ক ছিল, প্রভু মনিবের সম্পর্ক ছিল, সেটা থেকে বেরিয়ে আসতে ভারতের সময় লাগবে। এখন এই পরিবর্তিত বাস্তবতা ভারত যত দ্রুত উপলব্ধি করবে তত বেশি তারা তাদের ওই হ্যাংওভার কাটাতে পারবে। কিন্তু তারা আমাদের বন্ধু হতে পারবে পারস্পরিক শ্রদ্ধাবোধ রেখে, স্বার্থ বজায় রেখে, স্বাধীন দুটি রাষ্ট্রের মধ্যে যেরকম স্বাভাবিক সম্পর্ক, আইডিয়াল সম্পর্ক হওয়ার কথা, সেটা হবে বলে আমার মনে হয় না। কিন্তু ইতিমধ্যে ভারতের নানান নেতাকর্মীরা কিন্তু বাংলাদেশের গণঅভ্যুত্থানকে ভয়ঙ্কর বলে আখ্যা দিয়েছেন। প্রধান উপদেষ্টা নিজেও তিনি এই কথা বলেছেন। কিছুই তো ইতিবাচক বলে না। মানে এই 4 মাসে যা কিছু ঘটেছে তার কোনো কিছুকে তারা ভালো বলে নাই। আর যেগুলো তারা বলে তাদের গণমাধ্যম, তাদের রাজনীতিবিদরা, সেগুলোর 1% সত্যতা নাই। যদি কোথাও কোথাও 1% থাকে, এটাকে 100 বানানো হয়। আর যেখানে কোনো সত্যতা নাই, এরকম ভুয়া কথা তারা প্রচার করছে, ঘটনা তুলে ধরছে, সেগুলো তো আছেই। কিন্তু এই যে দুদেশের মধ্যে যে সম্পর্কের, আমি বলছিলাম যে একটা আনুষ্ঠানিক বৈঠকের মধ্য দিয়ে একটা জায়গায় এসেছে, যে এতদিন তো ভারত ভেবেছিল যে তারা তাদের মাধ্যমে, তাদের ষড়যন্ত্রের মাধ্যমে, তাদের যে পতিত শক্তি বাংলাদেশে, তাদের মাধ্যমে আবার সবকিছু পাল্টে আগের মতো করে ফেলবে। সেই চেষ্টাই তো গত 4 মাস করেছে ভারত, করেছে শেখ হাসিনা, করেছে তার দল, করেছে বা দেশের বাইরে থেকে অনেকে করেছে তাদের লোক। তো সেটা যখন হচ্ছিল না, তখন একটা নতুন কৌশল হতে পারে যে কাছে গিয়ে দেখি, কথা বলে দেখি, আমরা সেটা দেখব। কিন্তু ভারতের উদ্বেগের যথেষ্ট কারণ আছে। ভারত বড় দেশ, গায়ে মানে না, আপনি মোরল এটা ফদ এর মধ্যে বলেছেন, কোনো প্রতিবেশীর সাথে তার সম্পর্ক নাই, ন্যূনতম ভালো সম্পর্ক নাই, শত্রুতা আছে সব দেশের সাথে। ছোট ছোট যে দেশগুলো ভালো সম্পর্ক ছিল, পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র নেপাল, তার সাথে তারা থাকতে পারলো না। ভুটান, মালদ্বীপ, এগুলো তো আছে। পাকিস্তান, চায়না তো আগে থেকে শত্রু। বাংলাদেশের সাথে একটা দাসত্বের সম্পর্ক ছিল, সেটি যখন ছিন্ন হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। এখন ভারত অনেকগুলো কারণে বাংলাদেশের অবস্থানে তারা ভীত আমি মনে করি। কেন? আমাদের এই ঐক্য ভারতকে তার সেই সুবিধাজনক অবস্থা থেকে সরিয়ে এনেছে। আমাদের ওই ঐক্য আমাদের রাজনৈতিক সমাজ, নাগরিক সমাজ, বিভিন্ন শ্রেণী পেশা এবং আমাদের যে অন্তর্বর্তী সরকার আছে, সবার অবস্থান এক ও অভিন্ন, অন্তত ভারত প্রশ্নে। সেটি ভারতের দুশ্চিন্তার কারণ। কিন্তু সেটি নাজমুল আশরাফ, ভারত এটিও বলছে দীর্ঘ 15-16 বছর ধরে যে সম্পর্ক ভারতের সাথে বাংলাদেশের ছিল, সেটি তাদের ইতিহাসে সবচেয়ে উষ্ণতম সম্পর্ক ছিল। এখন আসলে আমরা শীতল সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছি, সেই ভয়ও তো তাদের মাঝে আছে। সেটা আছে, কিন্তু যেটাকে তারা উষ্ণ বলছে, আমাদের সরকার বলতো স্বামী স্ত্রী সম্পর্ক, পৃথিবীর ইতিহাসে 2 দেশের এরকম সম্পর্ক হয় না। সেগুলোর অর্থ কি, ফলাফল কি আমরা জানি, কিভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, কিভাবে আমরা আবারও বলি দাসে পরিণত হয়েছে, সেটা আমরা জানি। কিন্তু আমি বলছি যে ভারতের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। আমরা বাংলাদেশ যদি ঐক্যবদ্ধ থাকি এবং ভারতের অন্যায়ের বিরুদ্ধে যদি সোচ্চার থাকি, তাহলে ভারতের অনেক রকমের ক্ষতি হতে পারে। আমরা ক্ষতি করব না, কিন্তু তাদের দুশ্চিন্তার কারণ আছে। যেমন লালমনিরহাটে এয়ারবেস নিয়ে তাদের যথেষ্ট দুশ্চিন্তার কারণ আছে, তাদের চিকেন নেক নিয়ে, 7 সিস্টার নিয়ে যথেষ্ট দুশ্চিন্তার কারণ আছে। এই যে লং মার্চের কথা আপনি বললেন, আমরা সেই ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের কথা জানি। এরপরও বিভিন্ন সময় বিভিন্ন দল লং মার্চ করেছে। এইবার বিএনপি 3টি অঙ্গ সংগঠন একটা লং মার্চ করলো। তার আগে তারা আপনার এই ভারতীয় হাইকমিশনে প্রতিবাদ করেছে, স্মারকলিপি দিয়েছে। এর একটার মধ্যে কোনো অনিষ্ট ঘটনা ঘটেছে? ঘটে নাই। তারা কিন্তু প্রতিবাদ করতে গিয়ে হামলা করেছে, পতাকা পুড়িয়ে দিয়েছে, ভাঙচুর করেছে। ফলে আমি বলছি যে ওদের যে আগ্রাসী এবং সন্ত্রাসী আচরণ, সেটি তারা করেই যাচ্ছে। সেটি আমি বলতে চাইছিলাম, তারা ধৈর্য ধরছি এবং খুবই গ্রহণযোগ্য আচরণ।